হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব হচ্ছে টাকি মাছ ভুনা করব। তো তার জন্য এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি হচ্ছে তেল আর দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি। তো দেওয়ার পরে আমি কিন্তু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব আর এদিকে কিন্তু আমি মাছগুলোকে ভেজে নিব। তো কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি নুন হলুদ মাখিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। তো মাছগুলো দেওয়ার পরে কিন্তু মাছগুলোকে তেলের সাথে এভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে, তাহলে কিন্তু মাছগুলো বাঁকা হয়ে যাবে না। তো এদিকে কিন্তু আমি পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে দিব, তা না হলে কিন্তু পুড়ে যাবে। তো পেঁয়াজটাকে কিন্তু আমি একটু বাদামি করে ভেজে নিব। তো পেঁয়াজটাকে কিন্তু আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা। তো এগুলো কিন্তু আমি একসাথে ব্লেন্ডার করে নিয়েছিলাম, এখন দিয়ে দিব। তো দেওয়ার পরে একটু পানি দিয়ে কিন্তু আমি মশলাটাকে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এদিকে কিন্তু আমার মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে উল্টে দিব। আর দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো কিন্তু একটা মাছও বাঁকা হয়ে যায়নি। অনেক সময় কিন্তু এই মাছগুলো ভাজতে গেলে অনেকটা বাঁকা হয়ে যায়, তো এভাবে ভাজলে কিন্তু মাছগুলো বেঁকে যায় না। তো আমার মাছগুলো কিন্তু এভাবে আমি ভেজে নিয়েছি আর এদিকে কিন্তু আমি মশলাটাকে নেড়ে চেড়ে দিব। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়ো আর দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়ো। এখন দিব হচ্ছে পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পরে আমি হলুদের গুঁড়োটা দিব। তো হলুদের গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু আমি মশলাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো এখানে কিন্তু আমি একটু পানি দিয়ে দিয়েছি, পানিটা দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আর এদিকে কিন্তু আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে নামিয়ে নিব। তো মশলাটার মধ্যে আমি কিন্তু দিয়ে দিব হচ্ছে টমেটো। তো টমেটোকে আমি গলিয়ে নিব, তো তার জন্য কিন্তু একদম কুচি করে কেটে দিয়েছি। তার এদিকে আমার মাছটা ভাজা হয়ে গেছে আর আমার মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমার মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে ঝোলের পানি। তো পানিটা দেওয়ার পরে কিন্তু আমি মশলাটাকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো আমার ঝোলটা কিন্তু ফুটে গেছে, এখন আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। তো নেড়েচেড়ে দেওয়ার পরে এখানে আমি কিন্তু মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পরে কিন্তু আমি আলতো হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো এভাবে কিন্তু আমি কিছু সময় মাছগুলোকে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে ভাজা জিরের গুঁড়ো। আর এই জিরের গুঁড়োটা দিলে কিন্তু মাছটা খেতে অনেকটা বেশি ভালো লাগে। তো জিরের গুঁড়োটা দিয়ে কিন্তু আমি একটু জাল করেই নামিয়ে নিব। তো আমার তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। সবাই ভালো